দিয়ে খাচ্ছি। চা দিয়ে কি খাচ্ছে? বিস্কুট। বিস্কুট? গরম তো। গরম? ফু দিয়ে খাও। নাও, আজকে দেরি হয়ে গেছে, দুধ খেয়ে নাও। আমি 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 লেট পাত বাড়িতে চলে যাব। ও বাবা, সাথে খাও। মাথায় শ্যাম্পু করেছো? তো কালকে করেছি। কুট্টুসের টিফিনে আজকে কেক, কলা আর সন্দেশ দিলাম। কেকটা হোমমেড, আমি বাড়িতে সুজি দিয়ে বানিয়েছি। 10:25 বাজে। কুট্টুসের আজকে স্কুলে যেতে একটু লেট হলো, উঠলোই দেরি করে, কিছুতেই উঠছে না, টেনে টেনে তুললাম। তারপরে আবার বই গোছাতে গিয়ে দেখি কালকে মানে সব গন্ডগোল হয়ে গেছে। রাত্রে আমি ওর বইটা রুটিন দেখে গুছিয়ে দিই, তো কালকে আর গোছানো হয়নি। এখন আমি বই গোছাতে গিয়ে দেখি ওর হোমওয়ার্ক হয়নি। কালকে পড়ানো হয়েছে, রোজই সন্ধ্যাবেলা কুট্টুসকে নিয়ে একবার করে বসা হয়, তো বই পড়ানো হয়েছে, কিন্তু কি হোমওয়ার্ক দিয়েছে দেখা হয়নি। সেইটা আবার এখন বসে পড়ালাম, তার জন্যই অনেকটা লেট হয়ে গেল। সৌম আবার অফিস বেরোবে, তো আমি বললাম যে আজকে আর হাঁটিয়ে নিয়ে যেতে হবে না, কোলে তোলো, দিয়ে দৌড়ে দিয়ে এসো, যেহেতু আমাদের একদম বাড়ির কাছে, ওই জন্য খুব সুবিধা হয়। চলো, একটু ব্রেড আছে সেকে দিই, সৌম এসে ব্রেকফাস্ট করবে, করে বেরোবে। কটা খেয়েছো? দুটো। আরেকটা খাও, দুটো খেলে হবে। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে ফ্রাইডে, এখন সকাল 10:30 বেজে গেছে। সৌম কুট্টুসকে স্কুল থেকে দিয়ে এসে অফিস বেরিয়ে গেল। আমি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। চলো আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে পালং শাকের চচ্চড়ি করছি, মাছের মাথা দিয়ে আর সব রকম সবজি দিয়ে, সব রকম শীতের সবজি দিয়ে। আর এখানে দেখো পমফ্রেট মাছ সৌম নিয়ে এসেছিল কালকে, তো ওটা দিয়ে একটু কারি করব। সৌম ওই পমফ্রেট মাছের কারিটা খেতে খুব ভালোবাসে, ধনেপাতা দিয়ে, তো ওটাই করব। চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। এখন 12:15 বাজছে। আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, রুমাদি কাজ করছে, রুমাদির কাজ হলেই কুট্টুসকে আনতে যাব। স্কুল থেকে চলে এসছে, এসে দেখি টিফিন বক্সে কিছু নেই, শুধু সন্দেশটা একটু পড়ে আছে। আমাকে বললো এখন দাও, আমাকে বাটি করে খাবো। আর এই যে এদিকে ওদিকে ঘোর বাবাই, মুখটা ঘোরা। এই যে দেখো, এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এইদিকে নখের আঁচড় ছিল। যখন কুট্টুসকে আমি স্কুল থেকে আনতে গেছি, দেখি আন্টি আমাকে ডেকে বলছে যে এখন একটু নখের আঁচড় লেগে গেছে, আমরা ওষুধ দিয়ে দিয়েছি, রক্তও বেরোচ্ছিল একটু। তা আমি বললাম যে কালকেও তো এরকম ছিল, আগের দিন আমি বাড়িতে গিয়ে দেখলাম, দেখে আমি বোরোলিন দিয়ে দিয়েছিলাম। ও কি কারোর সাথে মারপিট করে? বলে না না, কারোর সাথে মারপিট করে না, কিন্তু ওর থেকে আর একটু ছোট আরেকটা বাচ্চা আছে, মানে ওদের প্লে গ্রুপের মধ্যে কুট্টুস আর ওই বাচ্চাটাই হচ্ছে সবার ছোট আর কি। তো ওই বাচ্চাটা ওকে জড়িয়ে ধরে, আদর করতে যায়। এবার তার হাতে হয়তো অল্প নখ আছে, নখটা একটু বড় হয়েছে, তো সেই নখের আঁচড় লেগে গেছে, মানে ওকে জড়িয়ে জড়িয়ে বারবার ধরতে যায় বাচ্চাটা। এবার দুজনেই বাচ্চা, ও বাচ্চা, কি আর বলবো। তবে বাড়ির লোককে বলেছি নেলসগুলো যাতে কাটিয়ে তারপরে নিয়ে আসে। ব্যাস, স্নান করিয়ে দিয়েছি, শুরু হয়ে গেল অত্যাচার। ও বলছে অত্যাচার, গোটা বিছানা এবার ছড়াবে। না, ডোরেমন গাড়ি পান্ডা গাড়ি এখন না, এখন বিছানায় বসে এই গাড়িগুলো নিয়েই খেলো। আর ঘুম করবি না? হয়ে গেছে, ভালোই হয়েছে, তাড়াতাড়ি উঠে গেছিস। হ্যাঁ, পার্ক বন্ধ হয়ে গেছে, বাইরে যা ঠান্ডা। কালকে বাবাই কোথায় যাবে? হ্যাঁ, দাদাই ঠাম্মির কাছে চলে যাবে। আর বাবাইকে দেখতে পাবি না কাল থেকে। বাবাই যাবে যে দাদাই ঠাম্মির কাছে। কেন যাবে? দাদাই ঠাম্মিকে দেখতে যাবে, দাদাই ঠাম্মি ওখানে থাকে না। দাদাই কেমন আছে, ঠাম্মি কেমন আছে দেখতে যাবে না? অন্যদিন কুট্টুস ঘুমোলে আমি উঠে টুকটাক কাজকর্ম করি, কিন্তু আজকে উঠিনি, শুয়ে আছি। এত ঠান্ডা লাগছে, কম্বলের নিচ থেকে বেরোতে ইচ্ছে করছে না, তাই না বাবাই?
হ্যাঁ তোর ঠান্ডা ফান্ডা কিছুই লাগে না। ওখানে তাকাচ্ছি আমি, তোকে লাগছে আর লাগছে আমি ঘর ঢুকবো না। ঘরে ঢুকবো মানে এই যে কম্বলের নিচে ঢুকবে, ওটাকে ঘর বলে। সৌম্য কালকে যাবে আলিপুরদুয়ার। আমরা সেই পুজোর সময় এসেছি, তারপরে তো আর যাওয়া হয়নি। তো বাপিরাও আসেনি, আর ওখানে প্রচুর ঠান্ডাও পড়েছে, তাই এখন আর আমি আর কুট্টুস যাচ্ছি না। কুট্টুসের স্কুলও খুলে গেছে, বেশি দিনের জন্য যাচ্ছে না, মাঝখানে 2-3 দিন থাকবে। মাকে ফোন করেছিলাম, ফোন করে বললাম যে মা এসো, তো মা বললো ঠিক আছে, কালকে বাবা আর মা আসবে। মাকে দিয়ে বাবা ওই কাল কি পরশু চলে যাবে, মা 2 দিন এখানে থাকবে আমাদের সাথে, আমার সাথে আর কুট্টুসের সাথে, তাই না বাবা? 9:15 বাজছে, সৌম্য এখনো ফেরেনি। আমাকে বলেছিল কুট্টুসের প্রেসক্রিপশনের ছবিটা পাঠাতে, ওটা তুলে পাঠালাম। হ্যাঁ, তো তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। বেশ কিছুদিন আগে কুট্টুসের কান আমি পরিষ্কার করছিলাম। তোমরা এর আগে অনেকবার জিজ্ঞাসা করেছো আমাকে যে আমি কুট্টুসের কান পরিষ্কার করি কিনা আর কিভাবে করি। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি বাডস দিয়েই করি, ইয়ারবাডস যেগুলো হয়, ভিতরে করি না, ওই ওপরে জাস্ট এই লতিটাই পরিষ্কার করে দিই। কুট্টুসের এরকম কান পরিষ্কার করতে গেছিলাম, কোনোদিন ও এরকম করে না, ও চুপ করে বসে থাকে, আমি এই ওপরটাই শুধু পরিষ্কার করে দিই ইয়ারবাডসটা দিয়ে। আমিও বুঝতে পারিনি, হঠাৎ করে এরকম করে উঠেছে, মানে নড়ে উঠেছে আর কি জোরে। তো সঙ্গে সঙ্গে কি হয়েছে, ওর মানে কানের থেকে একটা ময়লা এসে জাস্ট এই ফুটোটার এখানটাতে একটু আটকে ছিল, মানে শক্ত টক্ত কিছু না, নরমই। আমি জানছি যে ওপরটা তো পরিষ্কার করছি, ওইটা দিয়ে জাস্ট এইখানটা একটু ঠেকালেই বেরিয়ে আসবে। আমি যেই না কানের ইয়ারবাডসটা যেই না আমি এইখানে নিয়ে গেছি, কুট্টুস তখন কি করেছে, এরম করে নড়ে উঠেছে। ব্যথা নেই তো বাবাই কানে? তো সাথে সাথে কি হয়েছে, আমার বাডসটা না ভেতরে ঢুকে গেছে, আমিও ভয় পেয়ে গেছি, আর ও তখন মানে বিশাল জোরে কেঁদে উঠেছে। আর আমি সঙ্গে সঙ্গে যে না ওটা টেনে বের করেছি, দেখি ওটার মানে বাডসটার মধ্যে দেখি রক্ত লেগে আছে, আর কানের ফুটোর এখান দিয়ে না রক্ত বেরোচ্ছে। ওইটা দেখেই ভীষণ ভয় পেয়ে গেছি, তার উপর ও চিৎকার করে কাঁদছে, আর আমিও ভয়ে কেঁদে ফেলেছি। তখন সৌম্য সেদিন ছুটির দিন ছিল, সানডে ছিল, সৌম্য নিচে গাড়ি পরিষ্কার করছিল, ও তখন ওপরে আসছে, তো দরজা খুলেছে, আমি তখন মানে বেরিয়ে যাচ্ছিলাম ওকে ডাকতে, ও তখন ঢুকছে, আমাকে বলছে কি হয়েছে, ও কাঁদছে কেন? আমি বলছি এরকম এরকম হয়েছে। তখন ও তো আমাকে খুব বকলো যে তুমি কেন ভেতরে পরিষ্কার করতে গেছো। বলছি না, আমি ভেতরে পরিষ্কার করতে যাইনি। ওকে বুঝিয়ে বললাম যে আমি এরকম ফুটোর এখানটাতেই জাস্ট এটা লাগিয়ে রেখেছিলাম, আর ও তখন নড়ে উঠেছে, এইভাবে এরকম লেগে গেছে। আর আমি মানে এতটা তো সেরকম বেশি তো জ্ঞান নেই এসব ব্যাপারে, আমি ভয় পেয়ে গেছি, ভেবেছি পর্দা পর্দা ফুটো হয়ে গেল নাকি। দিয়ে এবার আমিও কাঁদছি, তো ও বলছে যে না কেঁদো না, অসুবিধা নেই, এবার ডাক্তার দেখিয়ে নেব। তো তার 1-2 দিন পরেই আমি নিয়ে গেলাম। 5 মিনিটের মধ্যে ও দেখলাম চুপ করে গেল। আমি ওকে বারবার জিজ্ঞাসা করছি যে কি রে, ব্যথা করছে ব্যথা করছে? বলছে না ব্যথা করছে না। এবার আমি ভাবছি যে কি জানি, ও হয়তো ঠিক করে বলতে পারছে না ব্যথা হচ্ছে নাকি। তো সৌম্য বলছে যে না, যদি সেরকম নড়ে না। তো সৌম্য বলছে যে যদি সেরকম ব্যথা হতো তাহলে ও কি চুপ করে থাকতো, কান্নাকাটি করতো। তো যাই হোক, তার 1 দিন পরেই আমি ম্যামের কাছে নিয়ে গেলাম, উনি চেক করলেন। আমি গিয়েই আগে এইভাবে বলেছি যে ম্যাম আমি ভীষণ বড় একটা ভুল করে ফেলেছি। বলছে কি হয়েছে? আমি বলছি এরকম এরকম হয়েছে। বলছে রক্ত বেরিয়েছিল না? হ্যাঁ ব্লাড একটু বেরিয়েছিল। তো বললেন যে ঠিক আছে আমি চেক করে নিচ্ছি। তো চেক করে দিলেন, একটা মেশিন ছিল ওটা দিয়ে কানটা দেখে দিলেন। না না ভয়ের কিছু নেই, কিচ্ছু হয়নি, ওটা জাস্ট সাইডে একটু খোঁচা লেগেছিল যার জন্য ব্লাডটা বেরিয়ে এসেছে। শোনারম করো না। তো আমি একটা ইয়ার ড্রপ দিয়ে দিচ্ছি, ওটা কয়েকদিন দেবেন তাহলেই ঠিক হয়ে যাবে। তো আজ আনবো কাল আনবো এই করে, এই শোনাই নড়ছিস কেন বাবা, আজ আনবো কাল আনবো এই করে করে আমার ওই ইয়ারড্রপসটা আর মানে ওর যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না, ও যেহেতু ব্যথা নেই কান্নাকাটি করছে না, এই জন্য না আমারও মানে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো ওই ড্রপটা আর কেনা হয়নি, ওপর থেকে তো দেখা যায় না। আজকে ছাদে গেছিলাম যখন, ওর কানটা আমি এরকম ফাঁক করে দেখছিলাম, যেহেতু ও ছাদে রোদ ছিল আলো ছিল ভালো, তো তখন দেখছি যে ভেতরটা না ওরকম লাল মতনই হয়ে আছে একটু।
তো দেখে আমার আজকে আবারও খুব ভয় লেগে গেছে। আমি তখনই দুপুরবেলা সৌম্যকে ফোন করলাম। ও বলল যে তুমি প্রেসক্রিপশনের ছবিটা তুলে সন্ধ্যাবেলা আমাকে পাঠিয়ে দেবে, আমি অফিস থেকে ফেরার সময় ইয়ারড্রপটা নিয়ে আসবো, ওটা কয়েকদিন দিতে হবে। তো না, ম্যাম তো বলেছেন যে ভয়ের কিছু নেই, ভয় পেও না। আমি না সেই তখন থেকেই ভয় লাগছে। এমনি ওর কোনো অসুবিধা নেই, কিন্তু ভিতরটা এরকম মানে সেই যেমন কোনো জায়গা কেটে গেলে যেমন লাল হয়ে থাকে না, ওরকম একটু লাল হয়ে আছে। আমার এটাই তোমাদেরকে বলার যে কখনো নিজেরা পরিষ্কার করতে যাবে না বাচ্চার কান। আমাকে ম্যাম যেটা বললেন, ওই বার্ড দিয়ে পরিষ্কার করার কোনো দরকার নেই। যেটুকুনি ময়লা মানে বেরিয়ে আসবে সেটা ওই পাতলা কাপড় আঙুলের মধ্যে জড়িয়ে জাস্ট এইভাবে মুছে দেবেন, ব্যাস, আর কিছু দরকার নেই। ইয়ার ড্রপটা যে দিয়েছেন ওটা বললো যে ওটা দেবেন, দেখবেন যে কান একদম পরিষ্কার হয়ে ময়লা টয়লা পরিষ্কার হয়ে একটু বেরিয়ে এসেছে, শুধু ওপরটা মুছিয়ে দিতে। এই ইয়ার ড্রপটা সৌম্য নিয়ে এসেছে, আমি প্রেসক্রিপশনের ছবিটা পাঠিয়ে দিয়েছিলাম। দিনে 4 বার 5 বার লেখা আছে না? 4 বার লেখা, 4 বার দিতে হবে না, 2 বার দাও না। আজকে রাতে দিয়ে শোবে, দেখবে কালকে পরিষ্কার হয়ে যাবে। বাবা, আমাকে দিত ছোটবেলায়, খুব ব্যথা হতো, কটকট করতো, একদম কাঁদতাম। না না, ওইটা তো তোমার ইনফেকশন হয়ে যেত। ইনফেকশন নয়, ওই ইয়ে হতো, শুকিয়ে যেত। আমি ডগিকে কাটতে ফোনটা পায়ে পড়ে গেছি, ফোনটা পায়ে পড়ে গেছে, ডগি কি ওটা দিদি একটু তুমি ওইখানে গোছাচ্ছ ব্যাগ, এখানে এইখান থেকে আলমার থেকে কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি। তো ব্যাগটা এখানে কেন? ব্যাগটা ঘরে নিয়ে যাও। ব্যাগটা ওই যে ওইখানে কম্বল টম্বল গুলো ঢোকালাম। খুব মজা। মজা। সৌম্য সব জামা কাপড় গোছাচ্ছে, কালকে বাড়ি যাবে। এই সোয়েটার কি নিলে? এই লাল এই ফুল টি শার্টটাই শুধু হবে না, না না, সোয়েটার ওইটার মধ্যে এটা নিয়ে যাবো। ওইটা তো নিয়ে যাবে, ওখানে পড়বে, আর পড়ে যাবে তো একটা। এটা এটাতে হবে? হ্যাঁ, এইটাই তো আটকাবে, এটা তো তাহলে ইয়ে করো, ভিতরে এইটা পরে তার উপর সে তো নিশ্চয়ই ভিতরে এইটা পরবো না ওই হলুদটা পরবো, সেটাই কথা। আর বেশি গরম না লাগে আবার। আলিপুরদুয়ারে প্রচুর ঠান্ডা পড়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি বাবাই কোথায় যাবে? আলিপুরদুয়ার আমি তোমার জন্য রেখে আসবো মোয়া, বাতাসা, নকুলদানা সব রেখে আসবো, রসগোল্লা। বাবাই কার কাছে যাবে? কার কাছে? কে থাকে? টাম্মি বাড়ি। ঠাম্মি বাড়ি। 12টা 10 বাজছে, এই বিছানায় এলাম। আজকে অনেকটা লেট হলো শুতে। ভাত করলাম, কুট্টুসের জন্য একটু খিচুড়ি করলাম, তারপরে সবজি টবজি কেটে কালকের জন্য সব রেডি করলাম। কালকে তো মা বাবা আসবে সকালবেলা, আর সৌম্য তো দুপুরবেলা বেরোবে, ওকে একটু ট্রেনে খাওয়ার জন্য টিফিন করে দেব। তার জন্য ময়দা মেখে রাখলাম। একটু আলুর দম করবো, সেটার জন্য সব মশলা টশলা জোগাড় করে রাখলাম। সকালবেলা তো ভোরবেলা আমি উঠতে পারি না, একটু লেট করেই উঠি, ওই জন্য সব রেডি করে রেখে দিলাম। সকালবেলা উঠেই সব ঝটফট করে ফেলবো। চলো আজকের এই ভ্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। গুড নাইট।